আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে পিয়ালি মাছ নিচ্ছি। এই মাছটার নাম পিয়ালি মাছ, বাজারে ওরা বলল, কিন্তু এর আর কোনো নাম আছে কিনা আমি জানি না। তো মাছটা আমি রান্না করব, বেগুন আর আলু দিয়ে মাখা মাখা করব। মাছটা আমি ধুয়ে কাটাকাটি করে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করতে যাব। তো চলেন কিভাবে রান্না করি আপনাদের সাথেও শেয়ার করি। মাছটা রান্না করতে আমি চলে আসলাম। আমি আগে আলুটা তেলের উপর ভেজে নিচ্ছি, হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। তেলের উপর একটু ভেজে নিচ্ছি। আলুটা একটু শক্ত শক্ত হবে, খেতে ভালো লাগবে। আলুটা উল্টাইয়ে পাল্টাইয়ে দিচ্ছি, ভাজাটাও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা রান্না করতে চলে আসলাম। এখানে পেঁয়াজ আর কাঁচা ঝাল আছে, আমি দিয়ে দিলাম। আমি জারের ভিতর পেঁয়াজ কাঁচা ঝাল নিয়েছি, এখন পেস্ট করে নেব। তেল দিলাম, এখানে জিরা রসুন পেস্ট করা 1 চামচ দিই। কাঁচা ঝাল পেস্ট করা আছে, যার জন্য হাফ চামচ দিলাম মরিচের গুঁড়ো, হাফ চামচেরও কম দিলাম হলুদ। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। লবণ দিলাম 1 চামচ, 1 চামচের একটু বেশি দিলাম। মশলাটা আমার কষে গেছে, এখন আমি আলু আর বেগুন দিয়ে দিব। যে আলুগুলো আমি ভেজে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম আমি, এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা বেগুন নিচ্ছি, 3টা আলু নিয়েছি। আলু তো ছোটো সাইজ। ভালোভাবে একটু কষাইয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেব। 2 গ্লাস পানি দিলাম। এই 2 গ্লাস পানিতেই হবে, আর দরকার নাই। এখন উপরে আমি মাছটা দিয়ে দিব, আর কোনো নাড়াচাড়া করব না। পানিটা ভালোভাবে ফুটে উঠুক। এবার ঢাকনাটা উঠিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। মাছগুলো শুধু এভাবে দিয়ে দিতে হবে, কোনো নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। পেঁয়াজটা আমি ব্লান্ড করে দিয়েছি, যার জন্য ঘন হবে ঝোলটা, এই জন্য আমি ব্লান্ড করে দিয়েছি। এখন শুধু এভাবে চেপে চেপে দিতে হবে, আর হাই স্পিডে দিতে হবে একদম। চুলাটা একদম হাইতে দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিব। মাছটা আমার প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে। 2টা কাঁচা ঝাল দিলাম। এভাবে 2টা মিনিট থাকুক, তারপর আমি উঠিয়ে নেব। উপরে তেল উঠে গেছে, মাছটা এখন হয়ে গেছে। আমি এভাবে একটু হাত দিয়ে নাড়াই দিচ্ছি, একটু ঝোল থাকবে, তাহলে মাছটা ভালো লাগবে খেতে। এবার আমার মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দরই হয়েছে। এর ভিতরে থাকলে কাঁচা ঝালটা এমনিতেই গরমে সিদ্ধ হয়ে যাবে, আর দরকার নেই। লবণ টবণ একদম ঠিক আছে, আমি সব কিছু চেক করে দেখলাম। পেয়ালি মাছটা আমার রান্না করা হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। গুঁড়া মাছ খেলে শরীরে অনেক উপকার হয়, ক্যালসিয়ামের অভাবটা অন্তত দূর হয়। হয়তো আমরা খেতে চাই না, তাও
খাওয়া খুবই দরকার। এই গুঁড়া মাছটা আমার ছেলেরা খাবে না, আমরাই খাবো দুজনে। তো এভাবে রান্না করলে খেতে তো খুবই মজা হবে বন্ধুরা। আপনারা যারা এই মাছটা খান নাই তারাও রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা খেতে, একটু কষ্ট, তারপরে শরীরের জন্য ভালো মনে করে খেতে হবে। যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।